নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখানে দেখো পোস্ত আর চালমগজ ভিজিয়ে রেখেছি, আর দেখতেই পারলে অল্প আদা পেঁয়াজ রসুন সব অল্প অল্প নিয়েছি। তো সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি। তো আজ আমি বানাবো ডিমের ঝোল, একটু অন্যরকমভাবেই বানাবো, তার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এইভাবে বানালে অবশ্যই একটু অন্যরকম লাগবে। তো দেখো এবার আলুগুলো হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেই সেদ্ধ করা আলুগুলোকে এবার একটু লাল করে ভেজে নেব। আর আলুগুলো কিন্তু পুরো সেদ্ধ করিনি, একটু হালকা করে অর্ধেক সেদ্ধ করেছি, অর্ধেক কিন্তু এখনও কাঁচাই রয়েছে। তো অর্ধেক সেদ্ধ করে নিয়েছি আলুটা আমি। তো এবার দেখো খুব ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। আর আলুগুলো কিন্তু আমি এইরকম মাংসের মতো করে কেটেছি, আলুগুলো ডিমের ঝোলে দেওয়ার মতন। তো দেখে বুঝতে পারছো বন্ধুরা, একদম আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো। তো এবার আমি আলুগুলো তুলে নেব। তো একঘেয়েমি ডিমের ঝোল খেতে যদি ভালো না লাগে তো অবশ্যই এইভাবে একটু ট্রাই করো। তো তোমাদেরও ভালো লাগবে, আর খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। তো দেখো আলুগুলো তুলে নিলাম। তো এবার ওই তেলে আমি ডিমগুলো ভেজে নেব। তো দেখো ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এই ডিমটার উপরে একটুখানি হলুদ দিয়ে দেব, তাহলে ডিমটা বেশ হলদে হলদে কালার হয়ে যাবে। তো দেখো একটুখানি হলুদ দিলে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেল সুন্দর। আর ডিম আমি খুব অল্প ভাজি, আমার না হলে ভালো লাগে না। তো তোমরা যারা একটু বেশি কড়া ভাজা পছন্দ করো তারা একটু বেশি করে ভেজে নেবে। তো আমি দেখো একটু এদিক ওদিক করেই নামিয়ে দিলাম ডিমগুলো। তো ডিমগুলো ভাজা হয়ে গেল। তো এবার আমি ওই তেলের ওপর কোনো কিছু ফোড়ন দেব না, ডাইরেক্ট যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো এখানে আছে চালমগজ, পোস্ত, আদা রসুন পেঁয়াজ। তো মশলাটা দিয়ে দিলাম। তো দিয়ে দেখো মিক্সচারের বাটিতে অনেকটা মশলা লেগেছিলো, ওটা অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো জলটা। তো বন্ধুরা দেখতেই পারলে কতটা মশলা ছিল। তো ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে কিন্তু চালমগজের বদলে কাজু বাদামও দিতে পারো। আমি চালমগজ আর পোস্ত দিয়েছি, তোমরা আবার এই তিনটে জিনিসও দিতে পারো, চালমগজ পোস্ত কাজু বাদাম তিনটেও দিতে পারো। তো এবার দেখো দিয়ে দিচ্ছি নুন। তো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, তবে মশলাটার সাথে বেটে নিলে বেশি ভালো হবে লঙ্কাটাও। তো দিয়ে দিলাম একদম অল্প একটু হলুদ গুঁড়ো। তো দিয়ে দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এমনিও দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু কষা কষা প্রায় হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যতটুকুনি জল দিয়েছিলাম ততটুকুনি কিন্তু টেনে নিয়েছে। তো এবার দেখো এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, কেন আলুগুলো বড় বড়, আর বললামই অর্ধেক সেদ্ধ হতে বাকি আছে আলুগুলো। তো সেদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগবে, আর এটা আমি ঝোল করবো না একদমই, তো তার জন্য আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা একটু ভালো হবে, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো সব কিছুকে দেখো ভালো করে একটু কষে নিতে হবে, যাতে রসুনের গন্ধটা চলে যায়, তার জন্যই একটু কষাতে হবে। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো একদম তলায় লেগে লেগে যাচ্ছে। তো এইভাবে কিন্তু ভালো করে কষাতে হবে, আর এটা কিন্তু
বসিয়ে রাখলে হবে না, যেহেতু চালমগজ পোস্ত দেওয়ার নিচে কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যাওয়ার ভয় আছে, তো কন্টিনিউ নাড়াতে হবে। তো ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তো দেখো আবারও ওই যেইটুকুনি জল দিলাম সেই জলটুকুনি দিয়ে আর একটু কষিয়ে নেবো আলুটা, তাতে আলুটার মধ্যে মশলাটাও ভালো ঢুকবে আর আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখে বুঝতেই পারছো আলুটা কত বড় বড় করে কেটেছি আমি। তো এবার দেখো ডিমগুলোও দিয়ে দিলাম, তো ডিমগুলো দিয়েও একটু কষে নিয়ে এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে। আর তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা। আমি গরম মশলাটা এখনই দিয়ে দিচ্ছি, নামানোর আগে দেবো না, তো তার জন্য গরম মশলাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি জল। তো এই জলটা ফুটে যখন ঝোলটা কমে যাবে তাহলেই কিন্তু আমাদের ডিমের ঝোল একদম রেডি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে করে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা একদম কিন্তু জল দিয়ে দিলাম আমি। তো আলুটা সেদ্ধ হওয়ার মতো আমাকে একটু জল দিতে হবে, তার জন্য একটু জলটা সেইভাবেই দিলাম। তো এবারে এটা ফুটলে কিন্তু রান্নাটা একদমই রেডি হয়ে যাবে। তো তোমরা যে যেমন ঝোল রাখবে সেইভাবেই দেবে, কিন্তু এটায় তো ঝোল বেশি ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ ছিটে ছিটে সারা গ্যাসে পড়েছে। তো আর একদম কিন্তু রান্নাটা হয়ে গেছে, দেখো একদম ঝোল কমে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা ডিমের ঝোল একদম রেডি। তো তোমরা অবশ্যই একঘেয়েমি ডিমের ঝোল খেয়ে যদি বোর হয়ে যাও রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।